নমস্কার বন্ধুরা, এটি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। চিকেনের একদম নতুনত্ব রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে, তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। চলুন তাহলে শুরু করি। চিকেন কষা করার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তা এখানে নেব চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। 1 কেজি চিকেন আছে। এখানে টক দই নেব, এই 4 চামচ মতো টক দই নেব। টক দইটা একটু বেশি করে নিতে হবে। ব্যাস। এ প্যাকেটে গোলমরিচ পাউডার নেব 1 চামচ। এবার একটু সর্ষের তেল দেব। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব। খুব ভালো করে পাকাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। করে নেবো আদা রসুন নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর সামান্য একটু জল নেব। দেবো 1 মুঠো মতো চারমগজ। এবার দিয়ে একটা পেস্ট করে হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দেব সর্ষে তেল। তেলের মধ্যে একটু ঘি দেব। এটা আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি সর্ষে তেলে করছি রান্নাটা। এবার দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দেব। এবার এখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে, লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য একটু পেঁয়াজ তুলে নেব। এবার এখানে যে পেস্টটা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা চারমগজ, এই পেস্টটা দিয়ে দেবো। এবার এখানে দেবো ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সিতে জলটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। করে কষিয়ে নিয়েছি। বাসা থেকে দেখুন তেল থাকতে শুরু করে দিয়েছে। এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এখানে কোনো জল অ্যাড করবো না, চিকেনের জলতেই চিকেনটা সেদ্ধ হবে। প্রথমে একটু খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে।
এবার এখানে চিনিটা অ্যাড করব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কষাতে হবে। খুব ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নেব। এবার এখানে ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এভাবে। এখানে কোনো হলুদ অ্যাড করব না। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে করব। এবার ঢাকা দিয়ে দেব, গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। খুলবো, একটু ভালো করে নেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে বারবার ঢাকা খোলা অবস্থাতেই করব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু করে নেব। যেখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, দেখুন এখানে অল্প জল দিয়ে একটু গরম করে নিয়েছি। যেহেতু অনেকটাই মশলা মাখানো ছিল, তাই এটার মধ্যে জল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এই গরম জলটা মশলা মাখানো চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা আর কমিয়ে রাখবো না, এটাকে বাড়িয়ে দেব, মানে মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখবো, খুব হাইতে রাখবো না। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। তুলে নেব। চিকেনটা একদম রেডি হয়ে গেছে, গামাকা হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেব। এবার উপর দিয়ে আর এক চামচ একটু ঘি দিয়ে দেবো, আর একটু দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব। তা বন্ধুরা, অনেক রকম করে তো চিকেন খেয়েছেন, একবার এরকম করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। তা আমার খেতে ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চিকেনটা সব নিয়ে নেওয়ার পরে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো, যে বেরেস্তা তুলে রেখেছিলাম। এবার সামান্য একটু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব। আর সাদা তেল হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, ওই তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তা কি দেখছেন তো কত লোভনীয় দেখতে লাগছে, আর খেতে দুর্দান্ত লাগে। এটা লুচি, রুটি, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।